প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পিএলসি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে আলাপ করব, আমরা দেখব পিএলসির যে বিভিন্ন প্রকারের যে লজিক ল্যাডার ডায়াগ্রাম আছে সেগুলো নিয়ে আমরা আজকে একটু আলাপ করব। যেমন লজিক, অ্যান্ড, অর, নট, এ বেসিক যেই অ্যাকচুয়ালি প্রত্যেক ম্যাথমেটিক্সে আছে, যোগ বিয়োগ গুণ ভাগ যে বিষয়গুলি, এখানেও সেম জিনিসগুলো রিপ্রেজেন্টিং টেকনিকটা একটু ভিন্ন, কিন্তু আউটপুটটা সেম। সেটার আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করব। তো চলুন আমরা প্রথমত এই গেটগুলো নিয়ে আলাপ করি। এর আগে আমরা ইনপুট আউটপুট চিহ্নগুলো আমরা তো জানি, সেগুলো নিয়ে হয়তো বলার আর ইয়ে নাই। তো আমাদের যেমন আমরা এখান থেকে চাইলে আমরা এই যেমন এগুলো অ্যান্ড চিহ্ন, এটা ডিরেক্টলি, বাট এটার একটা অ্যাড্রেস আমরা সমতুল্য সার্কিট ড্র করব এবং আউটপুটগুলো দেখার চেষ্টা করব। তো আমরা এখান থেকে প্রথমত সার্কিট ডায়াগ্রাম আমরা ড্র করার চেষ্টা করব। এটা ক্লোজ করে দিই। আমরা এখানে ল্যাডার ডায়াগ্রামটা অঙ্কন করব। প্রথমত আমরা এই ইনপুট ডায়াগ্রামটা আমরা অঙ্কন করলাম এখানে। এবং কানেকশন নেওয়ার জন্য এটা নিয়ে আমরা সারলাম। তারপর আরেকটা ইনপুট ডায়াগ্রাম আমরা নিলাম। আমি নর্মালি এন্ড ডায়াগ্রাম অঙ্কন করলাম। এরকম দুটা ইনপুট, এ এবং বি, ওটা আমরা করে দিতে পারি এবং আউটপুট নিব। আউটপুট সিম্বল হবে একটা। তো দুটা ইনপুটে যদি হাই হয়, মানে দুটা ইনপুটে যদি 1 হয় বা হাই হয়, তখন আমার আউটপুট কি হবে? 1 হবে। সেই কনসেপ্ট থেকে আমরা আজকের এটা ড্র করতেছি। এটা হচ্ছে আমাদের আউটপুট। আউটপুট আমরা হিসেবে একটা মোটর আমরা চাইলে দিতে পারি, যে কোনো একটা আমরা এখানে ইউজ করতে পারি। এখানে একটা প্রোটেক্টিভ ডিভাইসও আমরা ইউজ করতে পারি, যেমন রিলে। একটা রিলে কয়েল আমরা ইউজ করতে পারি এখানে। এটার সাথেই
আমরা এখানে আমরা যখন আমরা ফাংশন অন করা হবে তখন আমার এই লাইটটা কিন্তু কি, আমি যখন 1 করলাম, ইনপুট 1 এবং ইনপুট 2 দুটাই এখানে অন আছে, তবে আমার এখানে কি হবে, এটা আউটপুট Q1টা অন হচ্ছে। এখানে আমরা আরেকটা মানে নিতে পারি সিম্বল, এটা নিয়ে যেমন আমরা এখানে নিব, এখানে নেওয়ার পরে যদি আরেকটা ক্লোজ নিব, ব্রেক কন্ট্যাক্ট নিব, তো ব্রেক কন্ট্যাক্ট নিলেই আমরা বুঝতে পারবো Q2টা যে কাজ করে কিনা। একটা ব্রেক পয়েন্ট নিলাম, আরেকটা হচ্ছে মানে একটা এখানে দুটো ইনপুট আমার ওকে আছে, সে কারণে মানে Q1টা মানে লাইট 1টা জ্বলবে, কিন্তু একটা মানে ইনপুট 1 আর একটা ইনপুট 0 এটা ক্লোজ হলে তখন আমার আউটপুটটা কি হবে, 0 হবে আলটিমেটলি, যেহেতু এটা এন্ড গেট। তো এখন আমরা সেটা একটু করি। ওকে, এখন আমরা এটা রিলে কয়েল আমরা এখানে নিতে পারি, রিলে কয়েল নিয়ে এভাবে দিয়েও আমরা করতে পারি, অসুবিধা নেই। ওকে, একটা প্রোটেক্টিভ ডিভাইসও আমরা এখানে ইউজ করতে পারতাম। আমি সরাসরি অবশ্য দেখাচ্ছি, আমার আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছি বিস্তারিত। হ্যাঁ, এখন সিমুলেশন করলে আমাদের কি অবস্থা হয় আমরা একটু দেখি। এখানে লাইট হলো দুটা, আমরা কি করলাম, প্রথমত সুইচ অন করলাম। এই সুইচ অন করেছি যখন, এই Q1টা জ্বলতেছে, বাট Q2টা তো কোনো আউটপুট আসতেছে না। একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন, এটা আমি যে ডায়াগ্রাম অঙ্কন করেছি সেটার নাম হচ্ছে অ্যান অপারেশন। তো অ্যান অপারেশনের মধ্যে আমাদের যে বিষয়টা এখানে ঘটে সেটা হচ্ছে দুটা ইনপুট যখন আমার হাই হয়, ইনপুট এ এবং ইনপুট বি। আমি আর একটু ক্লিয়ার করি। সাধারণত আমাদের এই লেভেলগুলো যদি আমরা দিয়ে দিতাম, প্রথমে তো ভুল হয়েছিল। আচ্ছা, এটাকে যদি আমরা এ ধরি, তো এটাকে যদি বি ধরি, আমার আউটপুট ওয়াই হচ্ছে বা কিউ হচ্ছে এটা। তো সেই কনসেপ্ট থেকেই হলো এটা আমরা এটাকে নিলাম এ, এটা হচ্ছে আমাদের বি, আমি সেটাই বলছিলাম। এটা আমাদের এ, এটা হচ্ছে আমরা ধরে নিলাম এটা যে বি।
তাহলে আমার এ এবং বি যখন এখানে এ যখন হাই হয়, বি যখন ক্লোজ পায়, আলটিমেটলি আমার আউটপুটটা কি হবে? আউটপুটটা 0 হবে, যেহেতু এটা এন, এটা দুটো গুণের ইনপুটের গুণ হয়ে বা মাল্টিপ্লাই হয়ে আউটপুটটা দেয়। একই জায়গার মধ্যে আমি আরেকটা উদাহরণ দেখাবো, সেটা হচ্ছে অর দিয়ে, এন এবং অর। এখন অর সিম্বলের ট্রুথ টেবিল সম্পর্কে সবাই, আমার যতটুকু ধারণা সবাই জানেন, তবুও আমি একটু আলাপ করে নিই। অ্যান্ড গেটের জন্য অ্যান্ড গেট অ্যান্ড অপারেশনের জন্য আমাদের যে ট্রুথ টেবিল আমরা ফলো করি সাধারণত, কারণ এটা বি, এটা কিউ, তাহলে সেটা কি হবে? 0 0, তাহলে কিউ সমান হবে 1, তো ধ্রুব 0 1, এখানে হবে 0, এটা 0 0 0 হলে 0, 1, যখনই সকল ইনপুট হাই হবে তখন আউটপুট আমার হাই হবে, এই 1। এই হচ্ছে অ্যান এর ট্রুথ টেবিল, অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। এবার আমরা তার এই যে অ্যাপ্লাইড ভোল্টেজের একটা ডায়াগ্রাম আছে, সেটা আমরা একটু দেখি, মানে কিভাবে আমরা করতে পারি। যেমন সিম্বলটা আমি একটু এঁকে দেখার চেষ্টা করতেছি। এরকম কিভাবে আমরা ভোল্টেজটা অ্যাপ্লাই আসলে করি। এটা আসলে সুইচ আর কি। হ্যাঁ, এটা হচ্ছে মানে এন সার্কিট, কিভাবে আমরা ভোল্টেজটা তার অ্যাপ্লাই করে থাকি। এখন আমরা দেখাবো অর গেট নিয়ে তার বিস্তারিত। অর গেট এবং অর এর সমস্ত ফাংশন আমরা দেখাচ্ছি। আমরা ইনপুট যখন 0 হয়, এটারও 0, তখন আমার আউটপুট 0 হবে। তারপর 0 1, আউটপুট 1 হবে। 1 0, আউটপুট 1 হবে। 1 1, আউটপুট 1 হবে। এ হচ্ছে অর গেটের সিম্পল। এবং তার লজিক গেট সিম্বল হচ্ছে, আমরা সবাই জানি, এটা। তো এখন আমরা সরাসরি তার কাজের মধ্যে যাই। আমরা প্রথমত এখান থেকে কন্ট্যাক্ট নিলাম, ইনপুট, তারপর
আরেকটা ইনপুট এই বরাবর আমরা নিব। এখন আমরা যেটা করব, আউটপুট নিতে হবে। তো আউটপুট নেওয়ার জন্য আমরা রিলে কয়েলটাই নিই, মানে কিউটা। এখানে আউটপুটটা আমরা এই বরাবর সেট করলাম। এখন আমাদের করণীয় হচ্ছে কমেন্টের এটার মধ্যে দিলাম, এখন এদেরকে আমরা কানেকশন করব। কানেকশন করলাম, ওকে। কানেকশন করেছি, হ্যাঁ। এখন আমরা এটার আউটপুটটা একটু দেখব। যখন আমরা সিমুলেশন করব, সিমুলেশন করার পর আমার কিউ3 মানে এটা তো উপরেরটা টোটালি এনের জন্য আমি উদাহরণ 1 অর্থাৎ বিভিন্ন ইনপুট দিয়ে দেখালাম। আর এখন এটা হচ্ছে আমার কিউ3। আমি যখন সুইচ অন করব দেখা যাচ্ছে এই দুটো আমার জ্বলতেছে অন হলে, মানে এখানে আমি কিন্তু সুইচ নিই নাই, আমি সুইচ নিয়েও দেখাতে পারতাম। আমি জাস্ট দেখালাম এটা অর গেট ফাংশন তো দেখিয়েছি, এখানে জাস্ট সুইচ বসিয়েও আমি ওপেন করেও দেখাতে পারতাম, সেটাও করা যায়। তাহলে আমরা যখন টোটালি অফ থাকলে তখন আলটিমেটলি এটা জ্বলবে না। তো সুইচ অফ করলাম আর কি, সুইচ নেওয়ার দরকার ছিল। তাহলে আমরা কি বুঝলাম, এটা অর গেট ফাংশন থেকে এটা অন করলে দুটো ইনপুট হাই, সেজন্য এটা হাই হয়েছে। একটা ইনপুট হাই হলেও এটাতে কাজ করবে, সেটা নিয়ে একটা দেখায়। আর একটা এক্সাম্পল আমরা দেখাচ্ছি। গেট নিলাম, তারপর আর একটা নিব যে ব্রেক পয়েন্ট। এটা আমার যেহেতু আমার এখানে একটা, আমি বলেছি এখানে একটা ইনপুটই হবে, মানে একটা ইনপুট হাই হবে। রিলে নিলাম Q4, ফাইন, এটাকে হাই করলাম। ওকে, এবার আমরা সিমুলেশন করে দেখি যে কেমন হয়। রাইট, আমি এখন আমরা দেখতে পাচ্ছি এগুলো তো আমি অন করলে, দুটাই অন করে দিলে তো সবগুলোই আলটিমেটলি, মানে দুটা ইনপুটই যদি অন করে দিই তাহলে কিন্তু আমরা সবকটা, এটা ছাড়া সব জ্বলবে, কারণ এটা হচ্ছে এনের একটা ক্লোজ হলে জ্বলবে না, সেটাই দেখাচ্ছে, আর বাকিগুলো জ্বলবে। এখন আমি এটা মানে একটা ইনপুট কি অন করছি, মাত্র একটা ইনপুট অন করলে এই একটা গেট অন করছি, তার কারণে এটা জ্বলতেছে। কারণ এটা শর্ত হচ্ছে যে কোনো একটা গেট অন হলেই আর হচ্ছে জ্বলবে, সেটা আমি দেখেছি। আবার দুটো অন হলেও চলবে, আবার যদি দুটো ক্লোজ হয় কিন্তু জ্বলবে না। এই কনসেপ্ট থেকে আমরা এটা দেখেছি। তো চলুন আরেকটা আমরা দেখাবো, অ্যান্ড অর, আরেকটা হচ্ছে নট। তো নট সিম্বল দিয়ে আমরা একটা উদাহরণ দেখাবো আজকে, বেসিক গেটগুলো।
অথবা মেক পয়েন্ট থেকে একটা ব্রেক কন্ট্যাক্ট নেব। তারপর হলো একটা রিলে কয়েল নিলাম। এখানে আমাকে দুটা উদাহরণ দিতে হবে। মেক পয়েন্টে আরেকটা নিলাম, এটা হচ্ছে রিলে কয়েল। এখানে ইনপুট 1 ইনপুট 2 নেওয়ার জন্য আমি এটা কাজটা করেছি। হাই করলাম, কানেকশন করলাম। এখানে আমরা কি দেখব? এখানে আমরা যে জিনিসটা দেখব, এন্ড গেটে এটা যখন 0 দেওয়া হয় এটা অন হবে। আর এখানে এন্ড গেটে, সরি এন্ড না, নট গেটে ইনভার্টার 0 দিলে 1 হবে আর 1 দিলে 0 হবে। অর্থাৎ আমি যখন 0 দেব এটা কন্ট্যাক্ট পাবে, আর এখানে 1 দিলে এখানে ডিসকন্ট্যাক্ট হয়ে যাবে। এর কাজটা হচ্ছে এটা। এবার আমার হচ্ছে কি Q6। তো Q6-এ আমি এখানে কি দিব? আচ্ছা, Q5-এ দেখি। Q5-এ আমি কোনো কি দিই নাই, ইনপুট দিই নাই, যার কারণে এটা 5টা জ্বলতেছে। এবং এটাতে Q6-এ দেখেন আমি ইনপুট এখানে দেওয়া আছে অলরেডি। ইনপুট যেহেতু দিয়েছি কিন্তু এটা 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। হ্যাঁ, এই যে আমরা এখানে আসলে কি দিয়েছি, এখন 0, বর্তমানে এটা যে 0 আছে, এটা মানে কি 0। তো 0 দিলে এটা জ্বলবে স্বাভাবিক। আর এটাতে 1 দেওয়া আছে, তাহলে 1 দেওয়ার ক্ষেত্রে এটা কি হয়েছে, 0 হয়ে যাচ্ছে। আবার এটাকে আমরা 0 করব। এখন ক্লোজ 0 করে দিছি, এটা চলতেছে। সুইচ অফ করে দিলাম, সুইচ অন করে দিলাম। এটাতে ইনপুট হাই আছে, সুতরাং এটা 0 থাকবে, অফ থাকবে। এটাতে ইনপুট কি আছে, লো আছে, যার কারণে কি এই যেগুলো চলতেছে না, তার কারণে এটা কি অন দেখাচ্ছে। তার মানে ক্লোজ হলে এখানে কি দেখাবে, এই গেটের ফাংশনটা হবে এটাই। তো এরকম আরও অনেক আছে, যেমন নেন আছে, একজর আছে, তারপর নর আছে। আমরা দুইটা এখানে হয়তো দুটো নট সিম্বল দিয়ে নর করা যায়। এটা একটু আমরা আজকে দেখি শেষ করব। দুটো ব্রেক পয়েন্ট আমরা নিলাম পরপর, তারপর রিলে কয়েল। এখন আমাদের যেটা কাজ, ওকে, আমরা একটু রান করে দেখি, সিমুলেশন করে দেখি। তো কি দেখলাম, এটা হচ্ছে নর মানে নট অর। নরের ট্রুথ টেবিল সবাই জানেন, আমি এখানে দেখাচ্ছি না। অর্থাৎ অরের বিপরীত, যে অর যেখানে 0 সেখানে নরে 1 হবে, আর যেখানে আউটপুটে 1 আছে সেখানে 0 হবে। এই কনসেপ্টটা খেয়াল রাখলে তাহলে হয়ে যাবে। তাহলে আমি যখন এটাকে আবার করব, মানে এখন আসলে অন করে দিছি, অন করে দেওয়ার পরে এখানে আসছে 0, মানে এটা অফ হয়ে যাচ্ছে, মানে এই লাইটটা জ্বলতেছে না। আবার যখন অফ করে দেব, দেখা যাচ্ছে যে কন্ডিশনগুলো জ্বলার কথা সেটা জ্বলতেছে। যখন দুটাই ইনপুটেই কি হবে, মানে অফ থাকবে, 0 থাকবে ভ্যালু, তখন এটা জ্বলবে। আর দুটা ইনপুট হাই হলে এটা 0 হয়ে যাবে। তো কন্ডিশন ভেরি সিম্পল। তো আজকে এই পর্যন্ত আমি বেসিক গেটগুলো দেখানোর জন্য চেষ্টা করেছি, সময় অনেক হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে থাকবেন, তাহলে
প্রথম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা অবশ্যই কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকলে অনুপ্রেরণা পাই। আমার চ্যানেলে অনেক ভিডিও আমি দিয়েছি। অনেকে হয়তো ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যায় কিংবা অথবা করে না, এটা কিন্তু হক থেকে যায় আর কি। আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আপনারা যদি ভিডিওতে একটা লাইক এবং মানে সাবস্ক্রাইব করেন তাহলে ভালো লাগবে, আর একটা ভিডিও তৈরি করতে ইচ্ছা হয়, এই আর কি। তো ধন্যবাদ সবাইকে, আমার ক্ষুদ্র নলেজটা আপনাদের কাছে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।